আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন এক নিয়ম বলবো যা আপনার পুরো জীবন বদলাতে পারে। যদি কেউ আপনাকে ইগনোর করে তাহলে এই একটা নিয়ম মনে রাখবেন, কারণ সত্যিটা হলো এই যে ইগনোর হওয়া, পাত্তা না পাওয়া সবথেকে বেশি কষ্টদায়ক। যদি কেউ আপনার দিকে না তাকায়, আপনার সাথে কথা না বলে, আপনার কদর না করে, তখন ভেতর থেকে কিছু ভাঙে। আপনি ভাবেন, আমি কি ভুল করলাম? আমাকে কেউ গুরুত্ব কেন দেয় না? লোক আমার কেন কদর করে না? আর সময়ের সাথে আপনি নিজেকে সন্দেহ করতে শুরু করে দেন। কিন্তু আজ এই ভাবনা চিন্তা পুরোপুরি বদলে যাবে, কারণ আজ আপনি শিখবেন ইগনোর হওয়া দুর্বলতা নয়, এটা একটা পরীক্ষা। আর যে এই পরীক্ষাটা বুঝে যায় সে কোনো দিন দুর্বল হয়ে পড়ে না। তাহলে মন দিয়ে শুনুন। সবার প্রথমে একটা বাস্তব কথা বুঝুন, যদি কেউ আপনাকে এড়িয়ে চলে তখন তার পেছনে অবশ্যই কোনো কারণ থাকবে। হয় সে আপনার গুরুত্ব বোঝে না, বা আপনার পরীক্ষা নিচ্ছে, বা হয়তো আপনি নিজেই নিজের গুরুত্ব হারিয়ে ফেলেছেন। আর সব থেকে বিপজ্জনক কি বলুন তো? আপনার প্রতিক্রিয়া। কারণ লোক আপনাকে এড়িয়ে গিয়ে এটা দেখে না যে আপনি কি, বদলে এটা দেখে আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখান। এবার ভাবুন, কেউ আপনাকে এড়িয়ে চলে আর আপনি তৎক্ষণাৎ তার পেছনে ছোটেন, বারবার তাকে মেসেজ করেন, বারবার কল করেন, আপনার দিকে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তখন অপরপক্ষ মনে মস্তিষ্কে কি ভাবে বলুন তো? এই মানুষটা আমাকে ছাড়া থাকতেই পারবে না। এটাই সব থেকে বড় ভুল। আর এইভাবে আপনি আপনার গুরুত্ব তার কাছে নষ্ট করে ফেলেন। এবার বলবো এক কৌশলের কথা, যেটা আপনি সব সময় মনে রাখবেন। যদি কেউ আপনাকে পাত্তা না দেয়, আপনি নিজেকে বেশি করে তার সামনে অ্যাভেলেবেল রাখবেন না, বদলে নিজেকে আরো বেশি ভ্যালুয়েবল করে তুলুন। এবার বুঝুন, অ্যাভেলেবেল থাকা আর ভ্যালুয়েবল গড়ে ওঠা দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন। অ্যাভেলেবেল মানুষ সব সময় উপস্থিত থাকে, প্রতি মুহূর্তে সবার জন্য। কিন্তু ভ্যালুয়েবল মানুষ সবার জন্য হয় না। সে সিলেক্টিভ হয়, সে নিজের সময়ের মূল্য বোঝে, সে নিজেকে সস্তা বানায় না। এবার ভাবুন, কেউ আপনাকে এড়িয়ে চলে আর আপনি হঠাৎ করে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন, আপনি নিজের ওপর মনোযোগ করেন, আপনি আপনার জীবনকে আরো উন্নতর করার চেষ্টা করেন। তখন অপরপক্ষ মস্তিষ্কে কি ভাবে বলুন তো? এই হঠাৎ করে তার কি হয়ে গেল? সে এত বদলে গেল, এই কেন এখন আর আমার পেছনে আসে না? সে কি আমার থেকেও গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত হয়ে গেছে? আর এখান থেকেই খেলা ঘোরে। এখন আপনি ছুটছেন না, আপনি এখন নিয়ন্ত্রণে। মনে রাখবেন, এটা কোনো খেলার বিষয় নয়, এটা নিজেকে আরো উন্নতর হিসেবে গড়ে তোলার পদ্ধতি। এবার আমি আপনাকে বলবো, লোক আপনাকে এড়িয়ে কেন চলে? প্রথম কারণ, সে আপনার গুরুত্বের পরীক্ষা নেয়। সে দেখতে চায় আপনি নিজেকে নিজে কতটা গুরুত্ব দেন। যদি আপনি নিজেই নিজের কদর না করেন, তাহলে সেও আপনার কদর করবে না। দ্বিতীয় কারণ, আপনি অতিরিক্ত অ্যাভেলেবেল থাকেন। যদি আপনি কারোর জন্য সব সময় উপস্থিত থাকেন, তখন আপনি তার কাছে সাধারণ হয়ে যান, আর যেটা খুবই সাধারণ হয় তার কোনো দামই থাকে না। তৃতীয় কারণ, আপনি নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করেন। আপনি চান অপরপক্ষ আপনার খোঁজ খবর নিক, আর এটাই আপনার দুর্বলতা। এবার প্রশ্ন হলো, আপনি এমন পরিস্থিতি কিভাবে একা সামলাবেন? সবার প্রথম পদক্ষেপ, একটু থামুন, তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখাবেন না। কেউ যোগাযোগ না করলে শান্ত থাকুন। এটা আপনার সম্মান কম করবে না, বদলে বৃদ্ধি করবে। দ্বিতীয় পদক্ষেপ, নিজের মন মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করুন। আপনার মস্তিষ্ক আপনাকে বলবে কিছু করার জন্য, কথা বলার জন্য, কারণ জানবার জন্য,
কিন্তু এটাই সেই মুহূর্ত যখন আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ প্রতিটা অনুভূতিতে আবেগে পদক্ষেপ নেওয়া সঠিক নয়। তৃতীয় পদক্ষেপ, নিজের ওপর মনোযোগ করুন। আপনার কাজ, আপনার গ্রোথ, আপনার উন্নতি, আপনার জীবন, এটাই আপনার প্রথম প্রাধান্য। মানুষ যাওয়া আসা করতেই থাকবে, কিন্তু আপনি যদি নিজেকে তাদের মধ্যে হারিয়ে ফেলেন তখন কিছুই আর বাঁচবে না। চতুর্থ পদক্ষেপ, নিজের কদর বাড়ান, নিজের দক্ষতা বাড়ান, নিজের কমিউনিকেশনকে উন্নত মানের করুন, নিজের আত্মবিশ্বাসের উপর কাজ করুন। যখন আপনি নিজে উন্নতি করেন তখন লোক নিজেই আপনার দিকে আকর্ষিত হয়। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বুঝুন, লোক সেই জিনিসটা এড়িয়ে চলে না যেটা তার প্রয়োজনে থাকে। তাহলে যদি কেউ আপনাকে এড়িয়ে চলে, এর কারণ এটা নয় যে আপনি বেকার, এর কারণ আপনি এখন তার কাছে গুরুত্বপূর্ণ নয়। আর এটা বদলাতে পারে যদি আপনি নিজেকে বদলান। এবার আরও একটা কথা বুঝুন, যদি কেউ আপনাকে এড়িয়ে চলে তাহলে আপনি এটা ভাববেন না যে সে আপনাকে কেন এড়িয়ে চলে, বদলে আপনাকে এটা ভাবতে হবে আপনি নিজেকে আরও কিভাবে শক্তিশালী বানাবেন যাতে কেউ আপনাকে এড়িয়ে না যেতে পারে। আর এই মাইন্ডসেটটাই আপনাকে সবার থেকে আলাদা করবে। এবার আলোচনা করব সবথেকে বড় ভুলের। সাধারণত লোকে কি করে, সে অন্যের দৃষ্টি আকর্ষণের জন্য সব কিছু করে, ওভার টেক্সটিং, ওভার কলিং, ওভার এক্সপ্লেনিং। আর এই সব কিছু কি বোঝায়, কি দেখায়? আপনার হতাশা, আপনার মরিয়া ভাব, বেপরোয়া ভাব, তীব্র ব্যাকুলতা। আর এই সব কিছু আপনার কদর কমিয়ে দেয়। এবার আমি আপনাকে এমন এক পদ্ধতি বলবো যাকে বলে সাইলেন্ট পাওয়ার। যখন কেউ আপনাকে এড়িয়ে চলবে, আপনি শান্ত থাকুন, রিয়াক্ট করবেন না, নিজের কাজ করতে থাকুন আর নিজের মনে সিদ্ধান্ত নিন। আপনি নিজেকে প্রমাণ করবেন না। এই স্তব্ধতা অপর পক্ষের মস্তিষ্কে প্রশ্ন তৈরি করে। সে ভাবতে থাকে আপনি কি করে এতটা নিরুত্তাপ থাকেন, আপনার তরফ থেকে কেন কোনো প্রতিক্রিয়া আসছে না। আর এটাই আপনার শক্তিতে পরিণত হয়। কিন্তু মনে রাখবেন, এই সব কিছু তখনই কাজে আসবে যখন আপনি সত্যি করে ভেতর থেকে শক্তিশালী হয়ে গড়ে উঠবেন। যদি আপনি বাইরে থেকে শান্ত কিন্তু মনের ভেতরে ভেঙে পড়েন, তাহলে সেটা আপনার দৃষ্টিতে ধরা পড়ে যাবে। তাই আসল কাজ আগে নিজের ভেতর থেকে শুরু হয়। এবার শেষে একটাই কথা বলবো, প্রতিবার ইগনোরড হওয়াও খারাপ নয়। কখনো কখনো এটা আপনাকে সঠিক পথে আনবার জন্যও করা হয়। কখনো কখনো এটা আপনাকে বোঝাবার জন্য করা হয় যে আপনি ভুল মানুষের সঙ্গে নিজের সময় নষ্ট করছেন। আর কখনো কখনো এটা আপনাকে নিজের সাথে পরিচিতি করানোর জন্যও করা হয়। তাহলে পরের বার যখন কেউ আপনাকে এড়িয়ে যাবে তখন দুঃখ পাবেন না, দুর্বল হয়ে পড়বেন না। মনে রাখবেন, নিজেকে সহজলভ্য করে তুলবেন না, নিজেকে মূল্যবান করে গড়ে তুলুন। আর তারপর দেখবেন যে লোকজন আপনাকে এড়িয়ে চলে তারাই আপনার দিকে আকর্ষিত হবে, আপনাকে গুরুত্ব দেবে, আপনার কদর করবে। কারণ দুনিয়া সবসময় তারই শোনে যে নিজেকে জানে, নিজেকে গুরুত্ব বোঝে আর যে নিজেকে সস্তা বানায় না। আজ থেকে নিজের ওপর কাজ করুন, নিজেকে উন্নত মানের গড়ে তুলুন আর কখনো নিজেকে অন্যের তুলনায় ছোট মনে করবেন না। আর এটাই ওই পদ্ধতির আসল শক্তি।